আপনি তরিকায়ে মাঝভান্ডারিয়ার ভক্ত অনুসারী, আপনার চালচলন, আপনার কথাবার্তা, আপনার আমল আখলাক, আপনার পর্দাপুষিতা দেখে ওই মুনাফিকরা যাতে বুঝতে পারে এটা বন্ড পথ নয়, এটাই সঠিক পথ। বাউন্ডারি কেবলা কাবার আজকে ঘোষণা শরীফ, ঠিক না বেটি? এই বাউন্ডারি কেবলা কাবা উনি কি নামাজ পড়ছে কিনা? হযরত কেবলা আলম শাহ আহমদুল্লাহ মাঝভান্ডারি কেবলা কাবা নামাজ পড়েছে কিনা? বাবা মঈনুদ্দিন আহমদ আল হাসানি কেবলা কাবা তিনি নামাজ পড়ছেন কিনা? বাবা সাইফুদ্দিন আহমদ আল হাসানি কেবলা কাবা তিনি নামাজ পড়েছে কিনা? নামাজ পড়ে না, নামাজের ইমামতি করে, ঠিক না বেটি? নামাজ পড়ে না ইমামতি করে, বলেন না, নামাজ পড়ে না ইমামতি করে। ইমামতি করে না মানে অন্যদেরকে নামাজ পড়ায়, ভক্তদেরকে নামাজ পড়ায়। তাহলে আমি উদারত আহ্বান জানাবো, আমাদের তরিকায়ে মাঝভান্ডারিয়া যেই মঞ্জিলের ভক্ত হয়ে থাকেন আপনাদেরকে উদারত আহ্বান জানাবো, এলাকার মধ্যে এমন ধরনের কথা বলে বিভ্রান্তি সৃষ্টি করবেন না, সেইগুলোর জন্য আমরা জবাবদিহিতা করতে হয়, ঠিক না বেঠি? আমার এলাকার মধ্যে সবাই এরকম কিছু আছে, দৌড়ে আসে, আপনার পীর ভাই উমুকে বলছে, আপনার পীর ভাই উমুকে বলছে, আপনার পীর ভাই উমুকে বলছে রোজা থাকার দরকার নাই। আমি বললাম সে আমার পীর ভাই না। আমি বললাম কি, সে আমার পীর ভাই না, সে খলিফা হতে পারে। খলিফা গাউসুল আজম রাজাপুরী কেবলা কাবা এমন একজন ব্যক্তি হয়েছেন, গাউসুল আজম মাঝভান্ডারির গোলামি করে আল্লাহ তাআলার কাছে যা চেয়েছেন তাই হয়েছে, ঠিক না বেঠিক? এরকম অসংখ্য খলিফা এই দরবার থেকে বাহির হয়ে গিয়ে অসংখ্য ভক্ত মুরিদান নিয়ে তারা তরিকতের কাজ করে যাচ্ছে, ঠিক না বেঠিক? না কোনো আমাদের মতো উল্টাপাল্টা কথা বলছে, আমাদের মতো উল্টাপাল্টা কথা বলছে। আমি আপনাদেরকে উদারত আহ্বান জানাবো, আমাদের মা বোনেরা যারা ডান পাশে রয়েছেন আপনাদেরকে উদারত আহ্বান জানাবো, আপনি তরিকায়ে মাঝভান্ডারিয়ার ভক্ত অনুসারী, আপনার চালচলন, আপনার কথাবার্তা, আপনার আমল আখলাক, আপনার পর্দাপুষিতা দেখে ওই মুনাফিকরা যাতে বুঝতে পারে এটা বন্ড পথ নয়, এটাই সঠিক পথ, ঠিক না বেঠিক? আপনারা রাজি আছেন? মা বোনেরা রাজি আছেন কিনা হাত উঠান। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন, সকলে বলুন আমিন। আমি মাঠে আমার ভাইরা যারা রয়েছেন, ভাইরা বাবারা আপনারা যারা রয়েছেন আপনাদেরকে উদারত আহ্বান জানাবো, এই জাতীয় লোক যারা আমাদের তরিকার মাঠের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছে তাদেরকে চিহ্নিত করে আপনারা তাদেরকে সঠিক করতে হবে, ঠিক না বেঠিক? বলেন ঠিক না বেঠিক? কেমনে ঠিক করবেন আপনি? আপনি তাকে কিভাবে ঠিক করবেন? লাঠি দিয়ে পিঠে? লাঠি দিয়ে পিঠে না, তাকে ঠিক করতে হলে ডাক্তারের কাছে নিতে হবে। কোথায় নিতে হবে? যদি কোনো ইমার্জেন্সি রোগী হয়, ডায়াবেটিসের রোগী হয়, হার্ট অ্যাটাকের রোগী হয়, ডায়রিয়ার রোগী হয়, তখন আমরা কি করি? তাকে ঘরের মধ্যে নিয়ে বসে থাকি না কোনো হাসপাতালে নিয়ে যায়? বলেন কোথায় নেয়? ডাক্তারের কাছে নিয়ে যায়। আমাদের তরিকাপন্থী এমন যদি কোনো পাই থাকে তাহলে বুঝতে হবে সে অসুস্থ। সে কি অসুস্থ? তাকে সুস্থ করার জন্য কোথায় নিতে হবে? বলেন কোথায় নিতে হবে? ডাক্তারের কাছে নিতে হবে। এই ডাক্তার কোন ডাক্তার? এমবিবিএস, এফসিবিএস, বিসিএস, গাইনি না, তাকে নিতে হবে তরিকার খলিফা যিনি আছেন। যদি কোনো একজন রোগী চট্টগ্রামে চিকিৎসা না হয়, ফটিকছড়িতে না হয়, তাকে চট্টগ্রামে নেয়। চট্টগ্রামে যদি না হয় তাকে ঢাকাতে নেয়। ঢাকাতে যদি না হয় দেশের বাহিরে নেয়, ঠিক না বেঠিক? বলেন ঠিক না বেঠিক? আপনাদের প্রথম কাজ হবে, যদি আমাদের বাহিদের মধ্যে এরকম কেউ এদিক সেদিক থাকে তাকে ঠিক করার জন্য আমাদের ভাইদের মধ্যে যেই লোকটা অত্যন্ত তরিকতের উপরে গাঢ় জ্ঞান রাখে তার কাছে নিয়ে যাবেন। সে যদি কন্ট্রোল করতে না পারে একজন খলিফার কাছে নিয়ে যাবেন। সে যদি কন্ট্রোল না করতে পারে তাকে সরাসরি বাবাজান কেবলার কদমে হাজির করে দিবেন, ঠিক না বেঠিক? তাহলে আমাদেরকে দেখে এই দেশের মানুষ বুঝতে পারবে যে আহলে সুন্নাতুল জামাত সঠিক পথ, এতে আর কোনো সন্দেহ
আছে, ছিল, নাই, কোনো সময় নাই। যারা সন্দেহ পোষণ করেছিল তারা আজকে কোথায় গিয়েছে সেটা এই দেশের মানুষ, এই জাতি এবং যারা এই দেশের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করতে চেয়েছিল তাদেরকে চিনার আর বাকি আছে? বাকি আছে? বলেন বাকি আছে? মাজারের মধ্যে গিয়ে তাবারুক খাইলে সেটা বেদাত হবে, শিরক হবে। আর মন্দিরের মধ্যে গিয়ে প্রসাদ চাইলে সেটা সুন্নত হবে, জায়েজ হবে, তাদের জন্য সেটা হবে। নাউজুবিল্লাহ মিন যালিক। এরা হচ্ছে ক্ষমতার লোভী। ক্ষমতার কারণে আপনার সাথে আসার পরে বলতে পারবে এই দরবারে আজকে আসলে গৌসুল আজম মাজলুন্ডারি গুণ গাইত। ঠিক না বেঠিক? এই দরবারে যদি তারা আজকে আসতো তাহলে বাবা ভান্ডারী কেবলা কাবার গুণ গাইত। আর ক্ষমতার লোভে তারা ওই মন্দিরে গিয়ে এক কুলাঙ্গার বলেছে আমাদের বাপ দাদারা হিন্দু ধর্মের ছিল, তাই বলে আমরা হিন্দুরা এবং আমরা একে অপরের ভাই ভাই। গোমর পাক হয়ে গেছে। গোমর কি হচ্ছে? পাক হয়ে গেছে। কারণ তোমরা যে মুশরিক, তোমরা যে মুনাফিক, তোমরা যে সুন্নিয়তের শত্রু সেটা চিনার আর বাকি নাই। এই দেশের সকল স্তরের সুন্নি জনতার হৃদয়ের মধ্যে আজকে রক্তের বন্যা বচ্ছে। ঠিক না ঠিক? রক্তের বন্যা বসছে। সেইটা থেকে আমরা পরিত্রাণ পেতে হলে কোথায় যাইতে হবে? ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। একমাত্র আল্লাহ তাআলার খাস রহমত পাওয়ার জন্য একটাই জায়গা, সেটা হলো আওলাদ রাসূল, আওলাদ ওয়ালিদের দরবার। সুবহানাল্লাহ।